পূর্ব ভারতের এক প্রাচীন বনে এক প্রশান্ত বিকেল। সূর্যের কোমল আলো গাছের পাতার ফাঁক গলে নিচে পড়ছে, যেন প্রকৃতি নিজেই ধ্যানমগ্ন হয়ে পড়েছে। এই শান্ত পরিবেশে এক বিখ্যাত বৌদ্ধ বিহারে আশ্রয় নিয়েছেন মহামতি গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা। এখানে দিনের অধিকাংশ সময় ধ্যান, জ্ঞানচর্চা এবং আত্ম উপলব্ধির মাধ্যমে কাটে। এই বিহারে আছেন এক তরুণ শিষ্য আরুণ। বয়সে তরুণ হলেও চিন্তায় ভারাক্রান্ত। তার মন যেন কুয়াশায় ঢাকা, শরীর দুর্বল, মন অস্থির, ধ্যানেও মন বসে না। প্রায়ই তিনি নিঃশ্বাস নিতে কষ্ট পান, বুকে ভার অনুভব করেন এবং কিছু দূর হাঁটলেই ক্লান্ত হয়ে পড়েন। তার মধ্যে কোনো এক অন্তর্নিহিত ব্যাধি বাসা বেঁধেছে, যার কারণ সে বুঝতে পারছে না। একদিন সন্ধ্যায় ধ্যান শেষে বুদ্ধ যখন তার দণ্ডায়মান বৃক্ষে বসে শিষ্যদের সঙ্গে জ্ঞান বিনিময় করছিলেন, তখন আরুণ সাহস করে এগিয়ে এলো। গৌতম বুদ্ধ ধীরে তার দিকে তাকালেন। তার চোখে ছিল শান্তি, করুণা ও এক গভীর উপলব্ধির দীপ্তি। তিনি আরুণের ক্লান্ত মুখ দেখে প্রশ্ন করলেন, বলো আরুণ, আজ তোমার অন্তরে কি প্রশ্ন উদিত হয়েছে? আরুণ হাত জোর করে মাথা নিচু করে বলল, ভগবান, আমি শারীরিকভাবে দুর্বল অনুভব করছি। বুক ধরফর করে, হাঁটলে হাঁপিয়ে উঠি, রাতে ঘুম হয় না, মাথায় ঝিম ধরে। আমার মনে হয় আমার শরীরে এমন কিছু হচ্ছে যা ধ্যানেও ব্যাঘাত ঘটায়। আমি দেহের ভারে মনের উন্নতি করতে পারছি না। আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। আমি তো মাংস খাই না, বিলাসিতা করি না, নুন মরিচেও সংযত, তবু আমার এই দশা কেন? বুদ্ধ ধীরে হাসলেন, কিছুক্ষণ নীরব রইলেন। তার নীরবতা যেন ধ্যানের মতো, শব্দহীন অথচ গভীর। তারপর বললেন, আরুণ, তুমি তোমার শরীরের অভ্যন্তরে যে অস্থিরতা অনুভব করছো, তার কারণ বাহ্যিক উপাচার নয়, বরং শরীরের ভেতরে জমে ওঠা এক অদৃশ্য বিষ। আরুণ বিষয়ে জিজ্ঞাসা করল, অদৃশ্য বিষ? হ্যাঁ, বুদ্ধ বললেন, তুমি শুনেছ কি, শরীরের ভেতরে এক প্রকার চর্বি জমে যায়, যা ধমনীকে বন্ধ করে দেয়, রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। একে বলে স্নেহবদ্ধতা, আমাদের ভাষায় যাকে আধুনিকরা কোলেস্টেরল নামে চেনেন। আরুণ মাথা নাড়ল, হ্যাঁ ভগবান, একবার আমি এক বৈদ্যকে বলতে শুনেছিলাম, কিন্তু আমি তো সাদাসিধে আহার গ্রহণ করি, আমার শরীরে এমন কেন হবে? বুদ্ধ এবার তার দৃষ্টি আকাশের দিকে প্রসারিত করলেন, যেন কোনো অতীত দৃশ্য তার মনে উদিত হচ্ছে। তারপর বললেন, আহার একমাত্র কারণ নয় আরুণ। মনের অস্থিরতা, অনিদ্রা, হরমোনের অসমতা, অলসতা এবং আধুনিক জীবনের অনিয়মিত অভ্যাস এসবই শরীরকে ভারী করে তোলে। আবার কিছু কিছু মানুষ স্বাভাবিকভাবেই এই প্রবণতা নিয়ে জন্মায়। এটা শরীরের প্রকৃতি। আর প্রকৃতি যা দেয় তাকে জ্ঞান, ধ্যান ও শৃঙ্খলা দিয়ে সঠিক পথে চালানো যায়। আরুণ এবার একেবারে স্থির হয়ে বসল। মনে হল প্রথমবারের মতো সে নিজের সমস্যা এবং বুদ্ধের চিন্তা একসূত্রে বাঁধতে পারছে। ভগবান, আরুণ কাতর কণ্ঠে বলল, আমি এই শরীরের ভার থেকে মুক্ত হতে চাই। আমি ধ্যান করতে চাই, আপনাদের পথ অনুসরণ করতে চাই। আপনি যদি সদয় হন, তবে আমাকে বলুন, আমি কি করব, কেমন আহার গ্রহণ করব, কেমন জীবনযাপন করব? গৌতম বুদ্ধ এবার গম্ভীর কণ্ঠে বললেন, আরুণ, দেহমনের সুস্থতা একে অপরের সম্পূরক। তুমি যদি ধ্যানকে গভীর করতে চাও, তবে তোমার দেহকে প্রস্তুত রাখতে হবে। আজ আমি তোমাকে কেবল একটি সত্য বলি, জীবনের প্রতিটি সমস্যার উপশম প্রকৃতির মধ্যে আছে। বন, জঙ্গল, পাতা, মূল, ফল, ফুল সবই রোগের প্রতিকার জানে। কোলেস্টেরল হোক বা অন্য কোনো ভার, তার সমাধানও প্রকৃতির কাছে আছে। আরুণ বিস্ময় ও কৌতূহলে বলল, আপনি কি বলছেন যে গাছপালা দিয়ে আমার এই সমস্যার উপশম হতে পারে? বুদ্ধ হালকা হাসলেন, হ্যাঁ আরুণ, তবে মনে রেখো, শুধুমাত্র গাছের পাতার উপর ভরসা রাখলে চলবে না। তাকে গ্রহণ করতে হবে সঠিক পদ্ধতিতে, সঠিক মনোভাব নিয়ে। আমি তোমাকে পর্যায়ক্রমে বলবো কিছু গুরুত্বপূর্ণ ভেষজ উপাদানের কথায়, যে উপাদানগুলো শুধু শরীর নয়, মনকেও করে তোলে পরিষ্কার, শান্ত এবং জ্ঞানপ্রবণ। কিন্তু তার আগে তোমাকে জানতে হবে ধৈর্য, নিয়ম এবং বিশ্বাসের গুরুত্ব। এরপর বুদ্ধ তাকে ধীরে ধীরে বোঝাতে লাগলেন কিভাবে শরীর ও মনের ভার একটি সম্পূর্ণ বৃত্ত তৈরি করে। রোগ কেবল শরীরের অভ্যন্তরেই বাসা বাঁধে না, বরং তা মনের ভেতরও ঘর বাঁধে। খাদ্য শুধু পেট ভরানোর জন্য নয়, এটি হলো আত্মার জ্বালানি। আর যদি এই খাদ্য ভুল হয়,
যদি এই খাদ্যের সঙ্গে যুক্ত হয় অলসতা ও অহং, তাহলে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এগুলো একে একে জীবনে প্রবেশ করবে। শুধু শরীর নয়, মনকেও অবসন্ন করে তুলবে। বুদ্ধ বললেন, তুমি ধৈর্য ধরো আরুণ, আজকের রাতটি বিশ্রামে থাকো। আগামী ভোরে আমি তোমাকে বলবো এমন 6টি পথ্যের কথা যা তোমার শরীরকে করবে মুক্ত, মনকে করবে শান্ত। প্রতিটি পথ্য শুধু ওষুধ নয়, এক একটি জ্ঞানের দ্বার। আরুণ মাথা নত করে বলল, আমি প্রস্তুত ভগবান। সেই রাতে বিহারের সমস্ত পরিবেশে এক অভূতপূর্ব শান্তি নেমে এলো। বুদ্ধ ধ্যানে বসে রইলেন, আর শিষ্য আরুণ তার খোলা হৃদয়ে প্রথমবারের মতো নিজের রোগের পথ চিনতে শুরু করল। এই ছিল সূচনা, এক শিষ্যের ভোগান্তি, এক সাধকের দৃষ্টি এবং প্রকৃতির প্রতি একটি নতুন বিশ্বাসের জন্ম। নৈশভোজনের পরে বৌদ্ধ বিহারের উঠানে সকলে যখন নিদ্রায় নিপতিত, তখনও গৌতম বুদ্ধ বসে আছেন পদ্মাসনে, শিষ্য আরুণ তার সামনে চুপচাপ বসে। প্রথম দিনের কথোপকথনের পরে আজ আরুণ আগ্রহ ও কৌতূহলে উদ্দীপ্ত। আজ তিনি জানতে চান, ভগবান, আপনি বলেছিলেন প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে আমাদের রোগ মুক্তির উপায়। আপনি কি আমায় বলবেন কিভাবে আমি এই অতিরিক্ত চর্বি, এই অদৃশ্য বিষ যা আমায় নিঃশব্দে নিঃশেষ করছে, তা থেকে মুক্ত হতে পারি? গৌতম বুদ্ধ চোখ বন্ধ করে বললেন, আরুণ, প্রকৃতি কখনো অন্যায় করে না। যা মানুষ তার অভ্যাসে নষ্ট করে, প্রকৃতি তা ধৈর্যের সঙ্গে সংশোধন করে। আজ আমি তোমায় বলবো এমন 6টি ভেষজ দ্রব্যের কথা যাদের শক্তি তোমার দেহকে নির্মল, হৃদয়কে সুস্থ ও আত্মাকে শান্ত করতে পারে। 1. রসুন। লহসুন, নিঃশব্দ রক্ষক। বুদ্ধ বললেন, আরুণ, রসুন হল প্রকৃতির এক দুর্দান্ত দান। তুমি জানো, এতে থাকে এক বিশেষ উপাদান অ্যালিসিন, যা দেহের রক্তনালীগুলোকে পরিষ্কার রাখে। উপকারিতা: এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমায়, এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি, হৃদয়রোগ প্রতিরোধে সহায়ক। ব্যবহার: প্রতিদিন সকালে খালি পেটে 1-2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাও বা উষ্ণ জলে গিলে নাও। চাইলে আয়ুর্বেদিক রসুনের আচারও খাওয়া যায়। 2. সবুজ চা, গ্রিন টি। নির্মল দৃষ্টি, নির্মল হৃদয়। সবুজ চা শুধু শরীরের নয়, মনকেও নির্মল রাখে, বুদ্ধ বললেন শান্ত গলায়। এই চায়ের পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্টস যা চর্বিকে গলিয়ে দিতে সাহায্য করে। উপকারিতা: কোলেস্টেরল শোষণ কমায়, চর্বিজনিত টক্সিন দূর করে, রক্তনালীগুলিকে প্রশস্ত রাখে। চাতে থাকা ক্যাটেচিন হরমোন ব্যালেন্সে সাহায্য করে। ব্যবহার: প্রতিদিন 2-3 কাপ গরম সবুজ চা পান করো, বিশেষ করে খাবারের পরে। চিনি ছাড়া গ্রহণ করাই শ্রেয়। 3. ধনিয়া বীজ, হৃদয়ের অনুবর্তী সুগন্ধ। গাছের পাতায় যেমন সতেজতা, তেমনি ধনিয়া বীজে আছে শক্তিশালী ঔষধগুণ। আরুণ, ছোট বীজে লুকিয়ে আছে হৃদয়ের বড় রক্ষা। বুদ্ধ হাসলেন। উপকারিতা: কোলেস্টেরল হ্রাস করে, রক্তে চর্বি জমার হার কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় দেহের কোষগুলিকে তরতাজা রাখে, লিভারের কার্যকারিতা বাড়ায়। ব্যবহার: 2 চা-চামচ ধনিয়া বীজ সারা রাত ভিজিয়ে রেখে সকালে জলসহ খাও বা সিদ্ধ করে ধনিয়া জল পান করো। 4. ইসবগুলের ভুসি, অন্তরের ঝাড়ুদার। প্রতিটি দেহে চাই নিয়মিত পরিষ্কার। ইসবগুল সেই গৃহকর্তার মতো যে বাড়িকে প্রতিদিন ঝাঁট দেয়। বুদ্ধের কথায় হাসি ফুটল আরুণের মুখে। উপকারিতা: দেহে সলিউবল ফাইবারের পরিমাণ বাড়িয়ে এলডিএল কমায়, হজমে সহায়ক, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তচর্বি কমিয়ে দেয়, ইন্টেস্টাইন থেকে অতিরিক্ত কোলেস্টেরল শোষণ ঠেকায়। ব্যবহার: রাতে ঘুমোতে যাওয়ার আগে 1-2 চা-চামচ ইসবগুলের ভুসি হালকা গরম জলে বা দইয়ের সঙ্গে খেতে পারো। 5. মেথি বীজ, তিক্ত কিন্তু ত্রাতা। বুদ্ধ এবার একটি মেথি গাছের দিকে ইশারা করলেন। তুমি ভাবছ এর স্বাদ তিক্ত, কিন্তু এর কাজ মধুর। যে তিক্ত স্বাদ সহ্য করতে পারে সে বিষ হজম করতে পারে। উপকারিতা: চর্বি কমায় ও লিভারে কোলেস্টেরলের উৎপাদন কম করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, হৃদরোগ প্রতিরোধ করে, বিষাক্ত পদার্থ শোষণ করে দেহ থেকে বার করে দেয়। ব্যবহার: রাতে 1-2 চা-চামচ মেথি বীজ ভিজিয়ে রাখো,
সকালে জলসহ খাও বা চিবিয়ে খাও। 6. আমলকি প্রকৃতির অমৃত ফল। বুদ্ধ একটি আমলকি ফল হাতে নিয়ে বললেন, এই ফল যেন প্রকৃতির অমৃত। এতে আছে প্রচুর ভিটামিন সি, যা রক্তনালীগুলিকে দৃঢ় ও নমনীয় রাখে। উপকারিতা: কোলেস্টেরল কমায়, রক্তনালীর লচিলাভাব বজায় রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, হৃদরোগ ও করোনারি ব্লক প্রতিরোধে সহায়ক। ব্যবহার: প্রতিদিন সকালে খালি পেটে 1-2টি কাঁচা আমলকি খাওয়া উত্তম। না পারলে আমলকির মোরব্বা বা গুঁড়োও চলবে। বুদ্ধের উপসংহার: আরুণ, এই 6টি পথ প্রকৃতি তোমার জন্য খুলে রেখেছে। কিন্তু মনে রেখো, সঠিক পথ একা ভেসে আসে না। তার সঙ্গে প্রয়োজন জীবনযাত্রার শুদ্ধি, মননের নিয়ন্ত্রণ ও শরীরের যত্ন। আরুণ মাথা নিচু করে বলল, ভগবান, আমি প্রতিজ্ঞা করছি, আমি এই পথ অনুসরণ করব। গভীর রাতে নিস্তব্ধ বিহারে তখন যেন বাতাসও এক নতুন শক্তিতে আন্দোলিত হচ্ছিল। 1. রসুন, গার্লিক। পরিমাপ ও সময়: প্রতিদিন সকালে খালি পেটে 1-2 কোয়া কাঁচা রসুন সরাসরি চিবিয়ে খাওয়া বা গিলে ফেলা। চাইলে একই পরিমাণ রসুন কুচি করে উষ্ণ জলে নিন। যদি স্বাদ দুঃসহ হয় তবে লবণ বা খানিকটা মধু মিশিয়ে নিতে পারেন। বিকল্প উপায়: রসুনের সাপ্লিমেন্টস যেমন ড্রাই পাউডার ক্যাপসুল 300-600 মিলিগ্রাম সদ্য রোজ সকালে বা রাতে। কার্যপ্রণালী: রসুনে অ্যালিসিন নামক যৌগ রয়েছে, যা এলডিএল বা খারাপ কোলেস্টেরল হ্রাস করে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরল বৃদ্ধি করতে সহায়তা করে। 2. গ্রিন টি। গ্রিন টি। পরিমাপ ও সময়: দিনে 2-3 কাপ গরম সবুজ চা, ফরমাল কোনো লিপটিন বা ভেষজ মিশ্রণ ছাড়া পান করুন। খাবারের সঙ্গে বা পরে 1 কাপ, অন্য একটি দুপুরের পরে, আর শেষটি বিকেলে নিতে পারেন। কার্যপ্রণালী: এর মধ্যে থাকা ক্যাটেচিন এবং পলিফেনল রক্তনালী পরিবর্তন করে এলডিএল হ্রাস ও এইচডিএল বৃদ্ধি করে, রক্তচাপ ও শরীরের প্রদাহ নিয়ন্ত্রণেও সহায়তা করে। 3. ধনিয়া বীজ, করিয়ান্ডার সিডস। পরিমাপ ও প্রস্তুতি: প্রতিদিন সকালে 1-2 চা চামচ ধনিয়ার বীজ ভিজিয়ে রেখে দিন, সকালে জলসহ খান। অন্য বিকল্প হল 4-5 বীজ টিফিন ঝাল সামান্য কটিয়ে খাওয়া। কার্যপ্রণালী: এতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন আছে, যা রক্তচর্বি কমায় এবং তন্ত্রদের পরিষ্কার করে। 4. ইসবগুলের ভুসি, সিলিয়াম হাস্ক। পরিমাপ ও সময়: রাতে 1-2 চা চামচ ইসবগুলের ভুসি উষ্ণ পানি বা দইয়ের সঙ্গে খাওয়া উত্তম। কার্যপ্রণালী: এটি সলিউবল ফাইবার সমৃদ্ধ হওয়ায় রক্তনালীর কোলেস্টেরলের শোষণ কমিয়ে দেয়, অন্যদিকে কোষ্ঠকাঠিন্যও ঠিক রাখে। 5. মেথি বীজ, ফেনোগ্রিক সিডস। পরিমাপ ও সময়: 1-2 চা চামচ মেথি বীজ রাতে ভিজিয়ে রেখে সকালে খাবার আগে বা পরে খেতে পারেন। হালকা ভাজার পর গ্রহণ করেও চলবে। কার্যপ্রণালী: এতে থাকা সাপোনিন শরীর থেকে এলডিএল কোলেস্টেরল কমায় এবং সেটি এইচডিএল এ রূপান্তরিত করতেও সহায়তা করে। 6. আমলকি, আমলা। পরিমাপ ও সময়: সকালবেলায় খালি পেটে 1-2টি কাঁচা আমলকি খাওয়া উত্তম। না পারলে আমলকি গুঁড়ো 1 চা চামচ গরম পানিতে ভিজিয়ে নিয়ে যান। কার্যপ্রণালী: এতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা নিরাক্সেলচে এলডিএল কমায়, এইচডিএল বাড়ায় এবং রক্তনালীর নমনীয়তা বজায় রাখে। অংশ 2. ভেষজ গ্রহণের মাত্রা ও নিয়ম। এই 6টি ভেষজ মাঝে মাঝে নয়, প্রতিদিন সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে। বিহারে গৌতম বুদ্ধ তার শিষ্যকে বার্তা দেন, আরুণ, প্রতিটি বীজ বা ফল যদি হৃদয় নিয়মে ব্যবহার না হয় তাহলে প্রকৃত উপকার আলীন হয়ে যায়। প্রতিদিন ভোরে, দুপুরে, সন্ধ্যায় নিজেকে সংযত রাখো ভুসি ও চা খাবারের সঙ্গে, আমলকি খালি পেটে, রসুন খাওয়ার সময় খাবারের আগে বা পরে। যেহেতু রসুন, আমলকি এবং ইসবগুলের কার্যকারিতা প্রধানত সকালে শুরু হলে সর্বোচ্চ হয়, সেজন্য প্রত্যেকটি সকালে খালি পেটে নেওয়াটা গুরুত্বপূর্ণ। জীবনধারার অপরিহার্য পরিবর্তন। বুদ্ধ আরও বলেন, তোমার জীবনে শুধু ভেষজ গ্রহণ যথেষ্ট হবে না, তোমাকে তোমার জীবনযাপন, খাদ্যাভ্যাস, শুদ্ধতা ও আগামীজি অর্থাৎ প্রতিদিনের জীবনযাত্রার প্রত্যেকটি ধরনে পরিবর্তন আনতে হবে। 1. দৈনন্দিন শৃঙ্খলা, দিনাচার্যা। সকালে তাড়াতাড়ি ওঠা,
সূর্য ওঠার আগে উঠলে আগ্নি দাহশক্তি শক্তিশালী হয়। জল খাওয়া ও জিভ ঝাড়া, সকালে গরম পানি খাওয়া ও জিভের ময়লা পরিষ্কার করলে দেহ থেকে আমা কমে। তেল দিয়ে কুলি, অয়েল পুলিং, ঘুম থেকে ওঠার পর তেল দিয়ে কুলি করলে শ্বাসনালী ও হৃদপথ পরিষ্কার হয়। সকালের নাস্তা, ব্রেকফাস্ট, হালকা, পুষ্টিকর, সলিড খাবার যেমন ওট, ডাল বা প্রায়কা সকালে ভালো হয়। 2. খাদ্যাভ্যাস পরিবর্তন। নুন, তেল, চিনি নিয়ন্ত্রণ। ডিপ ফ্রাইড ও প্রসেসড খাবার এড়িয়ে চলুন যেহেতু সেগুলো LDL বাড়ায়। পাতা ও ফলমূল দিয়ে পূর্ণতা। দৈনন্দিন ডায়েটে অল্প করে আমলকি, গাজর, আপেল, বেরি, শাক সবজি রাখুন। দুধের বদলে দই। দুধ দেহে কোলেস্টেরল বাড়ায়, তাই দই বা ছানা উপযোগী। স্বাস্থ্যকর গরম জল। দিনে 2-3 লিটার পানি, তবে সবসময় গরম পানি বা উষ্ণ পানি উপকারী। 3. শারীরিক ব্যায়াম ও প্রাণায়াম। প্রতিদিন অন্তত 30-45 মিনিট চলাফেরা বা যোগব্যায়াম, যেমন সূর্য নমস্কার, ভুজঙ্গাসন, কাপালভাতি, নাদীশোধন যা অভ্যন্তরীণ রক্তচাপ নিয়ন্ত্রণ ও ধমনী পরিষ্কার করে। 4. চরিত্রগত পরিবর্তন। মনের বিশুদ্ধতা। কোলেস্টেরল বৃদ্ধির পিছনে মানসিক চাপ অনেক বড় ভূমিকা রাখে। নিয়মিত মেডিটেশন ও ধ্যান। বুদ্ধের পরামর্শ দৈনন্দিন ধ্যানের মাধ্যমে পিত্ত, কফ ও বাতকে নিয়ন্ত্রণে রাখুন। পরিপূর্ণ ঘুম। রাতে 7-8 ঘণ্টা নিখুঁত ঘুম কারণ অনিদ্রা লিভারে চাপ দেয় ও HDL হ্রাস করে। উপসংহার। 6. ভেষজ প্লাস জীবনধারার পরিবর্তন সমান একটি পূর্ণাঙ্গ উপায়। উপাদান। বৈজ্ঞানিক কার্যকারিতা। ব্যবহার। জীবনধারার সাথে সমন্বয়। রসুন। LDL নিচের দিকে তাক করা তীর, HDL উপরের দিকে তাক করা তীর, BP নিচের দিকে তাক করা তীর। সকালে খালি পেটে। খাবারের আগে চাপ মুক্ত মনের সময়। সবুজ চা। LDL নিচের দিকে তাক করা তীর, HDL উপরের দিকে তাক করা তীর, চাপ নিচের দিকে তাক করা তীর। দিনে 2-3 কাপ। দুপুরে বা বিকেলে আরাম মেলা সময়। ধনিয়া বীজ। LDL নিচের দিকে তাক করা তীর, রক্ত পরিষ্কার। সকালে জল ভেজা। ব্রেকফাস্ট বা টিফিনের সাথে ইসবগুল। LDL নিচের দিকে তাক করা তীর, কোষ্ঠ সুশৃঙ্খল। রাতে ডায়েটের মধ্যে ফাইবার্স বাড়ানো। মেথি। LDL নিচের দিকে তাক করা তীর, সাপোনিনের মাধ্যমে ইন্টেস্টাইন পরিষ্কার। সকালে খাবার আগে বা পরে মাইন্ডফুল ইটিং। আমলকি। LDL নিচের দিকে তাক করা তীর, HDL উপরের দিকে তাক করা তীর, রক্তনালীর নমনীয়তা। খালি পেটে ধ্যানের আগে শারীরিক ও মানসিক প্রস্তুতি। গৌতম বুদ্ধের উপদেশ সংক্ষেপে। প্রতিদিন পূর্ব সূর্যের সময় প্রথম প্রভাতে তোমার বোধোদয় হবে প্রকৃতির ছায়াময় রসনা ও প্রত্যাশার সঙ্গে শুরু হবে তোমার ঔষধ পথ। বীজ ও ফলের শক্তিকে তুমি মুখে আনবে, জীবনের ধারাকে তুমি নিয়ন্ত্রণ করবে। 6 সপ্তাহ পর যখন আরুণ নিয়মিতভাবে এই প্রতিটি উপাদান গ্রহণ করছে, নিয়মিত ধ্যান করছে, হালকা ভিতর ও বাইরে ব্যায়াম করছে, শান্তিপূর্ণ ঘুম নিচ্ছে, তখন তার শরীরে লক্ষণ পরিবর্তনের পাশাপাশি মনের স্থিতিশীলতা এসেছে। ধমনী ও রক্তচাপ স্বাভাবিক হয়েছে। প্রাথমিক ডায়াগনোসিসের জিবি বা বন্ধুদের চোখেও তার পরিবর্তন চোখে পড়ে, সে ধীরে ধীরে নিজেকে সুস্থ বোধ করছে। বুদ্ধের নির্দেশে আরুণ প্রতিটি ভেষজ একটি নির্দিষ্ট সময় ও নিয়মে খেতে শুরু করেছে। প্রতিদিন ভোরবেলা রসুন, আমলকি, গ্রিন টি, ইসবগুল, ধনিয়া বীজ, মেথি 6টি ভেষজ ঠিকভাবে ব্যবহার করছে। ব্যায়াম, ধ্যান, পর্যাপ্ত জলপান সবকিছুই চলে তার জীবনযাত্রায়। প্রথম 2 সপ্তাহ অভ্যাস কঠিন মনে হলেও ধীরে ধীরে আরুণ বুঝতে পারে শরীরের ভার কমছে, মন প্রফুল্ল হচ্ছে। বিহারে সবাই তার পরিবর্তন লক্ষ্য করতে লাগল, কিছু শারীরিক স্বাগত পরিবর্তনও শুরু হয়ে গেছে। এখন বুদ্ধের পরবর্তী পরামর্শ হল কোলেস্টেরল মুক্তির জন্য উদ্ভিজ্জ, শাকসবজি ও আমিষ, প্রোটিন খাদ্যতালিকা তৈরি করে চললে উপকার আরও দৃশ্যমান হবে। তাই এই অধ্যায়ে সেই বিশেষ 2টো খাদ্যতালিকা বিশদে তুলে ধরা হল। 1. উদ্ভিজ্জ খাদ্যতালিকা, প্ল্যান্ট বেসড। দিনের শুরু ভোরবেলা, সকাল 6টা সকাল 7টা। গরম জল 1 গ্লাস, এটি হজম ও ডিটক্সে সাহায্য করে। রসুন কাঁচা 1 কোয়া, চিবিয়ে বা 1-2 চা চামচ রসুন পেস্ট। ফলাফল:
রক্তচাপ কমে, শরীর হালকা ও আরামদায়ক অনুভূতি হয়। সকালের নাস্তা, সকাল 8টা সকাল 9টা। ওটমিল 1 কাপ এটি সলিউবল ফাইবার বাড়িয়ে এলডিএল কমাতে সাহায্য করে। যেমন ওটমিল +1/2 আপেল বা বেরি বা পেঁপে +1 টেবিল চামচ ফ্ল্যাক্স চিয়া শিয়াসিড। অথবা 2-3টি রুটি, মুঠো শাক যেমন পালং, বেগুন পাতা দিয়ে তৈরি। মধ্যাহ্নহ, সকাল 11টা দুপুর 12টা। সবুজ চা 1 কাপ চিনি ছাড়া, এতে উপস্থিত ক্যাটেচিন এলডিএল কমায়। দুপুরের খাবার, দুপুর 1টা দুপুর 2টো। 1-2টি রুটির সাথে ডাল, মসুর ছোলা অরহর অর্ধেক কাপ, সবজি 1 কাপ যেমন বেগুন, ঝিঙ্গা, মিষ্টি কুমড়ো, ঢ্যাঁড়স বা লাউ। খাবারের শেষে ধনিয়া বীজের ভেজানো জল 2 চা চামচ বা চিবিয়ে নিন। বিকেল 4টে বিকেল 5টা। সবুজ চা 1 কাপ প্লাস হালকা স্ন্যাক্স, অল্প পরিমাণ বাদাম আখরোট বা কলা দিয়ে তৈরি সামান্য বেকড খাবার। বিকেলের চা ছাড়াও চলতে পারে, তবে চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন। সন্ধ্যা 6:30-19:30। সবুজ শাক সবজির স্যুপ যেমন পালং বা ব্রোকলি প্লাস মসুর ডাল। এটি দেহে পর্যাপ্ত ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করবে। রাতের খাবার, রাত 8টা 8:30। 3-4টি রুটি, মাল্টিগ্রেন ওটস জোয়ারের আটা দিয়ে তৈরি, প্লাস সবজির তরকারি, গাজর, বাঁধাকপি, টমেটো, প্লাস 1 বাটি সালাদ, শসা, টমেটো, গাজর। খাবারের শেষে ইসবগুলের ভুসি 1-2 চা চামচ, দই বা হালকা গরম জল সহ। রাত্রে ঘুমের আগে প্রয়োজনে গরম জল 1 কাপ পান করুন, হজম সহজ হবে। 2. আমিষ খাদ্য তালিকা, কম চর্বিযুক্ত। দিনের শুরু ভোরবেলা, সকাল 6টা সকাল 7টা। গরম জল 1 গ্লাস। রসুন 1 কোয়া বা পেস্ট আগেকার হিসেবে। সকালের নাস্তা, সকাল 8টা সকাল 9টা। 1-2টি সেদ্ধ ডিমের সাদা অংশ, কম কোলেস্টেরল বা সেদ্ধ মাছ, স্যালমন, ম্যাকরেল। এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হৃদয়কে রক্ষা করে। সাথে 1 কাপ ওটমিল বা বাদাম, মিষ্টি আলু বা আপেল। মধ্যাহ্নহ, সকাল 11টা দুপুর 12টা। সবুজ চা 1 কাপ। দুপুরের খাবার, দুপুর 1টা দুপুর 2টো। 100 গ্রাম গ্রিল স্টিউড মাছ, স্যালমন, সার্ডিন, মিঠা জলের মাছ। 1 কাপ ডাল প্লাস 1-2টি রুটি ভাত। সবজি পালং, ব্রোকলি, গাজর ইত্যাদি। খাবারের শেষে ধনিয়া বীজ ভেজানো জল 2 চা চামচ। বিকেল 4টে বিকেল 5টা। সবুজ চা প্লাস 30 গ্রাম বাদাম, আখরোট, আলমন্ড। সন্ধ্যা 6:30-19:30। হালকা চিকেন স্যুপ, চামড়া ছাড়া, অথবা চিকেন প্লাস সবজির স্টিউ। রাতের খাবার, রাত 8টা 8:30। 100 গ্রাম সেদ্ধ বা গ্রিলড মাছ, চিকেন, চর্বিবিহীন। 2টি রুটি, মাল্টিগ্রেন প্লাস সবজির তরকারি প্লাস সালাদ। শেষে ইসবগুল ভুসি 1-2 চামচ। রাত্রে ঘুমের আগে আবশ্যক নয়, কিন্তু গরম জল পান করতে পারেন। বুদ্ধের উপসংহার ও বৈজ্ঞানিক সমর্থন। উদ্ভিজ্জ প্ল্যান্ট ভিত্তিক খাদ্যতালিকা নির্ভর করে সবজি, ওটস, বাদাম, ডাল, শাক, যা গবেষণায় প্রমাণিত এগুলি এলডিএল 15-30% কমাতে পারে। আমিষ খাদ্যতালিকা সামুদ্রিক মাছ ও ডিমের সাদা অংশ গ্রহণ করলে এইচডিএল বজায় থাকে এবং স্বাস্থ্যকর রূপে চর্বির হার কম থাকে। থেরাপিউটিক লাইফস্টাইল চেঞ্জেস টিএলসি অনুযায়ী 7% স্যাচুরেটেড ফ্যাট, প্রতিদিন 20-30 গ্রাম ফাইবার, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট মাঝারি ব্যায়াম, এসবই মোট এলডিএল কমাতে সহায়ক। গৌতম বুদ্ধের বাক্যে চলনেই চেতনা, চেতনাতেই জীবন। আরুণ বুদ্ধকে জিজ্ঞেস করল, গুরুদেব, আমি খাদ্যে পরিবর্তন আনছি, ভেষজ নিচ্ছি, কিন্তু আমার মনে হয় শরীর যেন পুরোপুরি হালকা হয়নি, যেন কোথাও কিছু আটকে আছে। বুদ্ধ স্মিত হেসে বললেন, যতক্ষণ না শরীর নিজে সজীব হয়ে ওঠে, হৃদয় মুক্তি পায় না। চলনেই রয়েছে প্রবাহ, আর ব্যায়ামেই রয়েছে মুক্তি। এসো আজ আমি তোমায় বলি কোলেস্টেরল মুক্তির 10টি সহজ উপায়, যা প্রতিদিন মাত্র 30-45 মিনিট সময় চায়। 1. প্রাতঃকালীন ব্রিস্ক ওয়াক 30 মিনিট। বর্ণনা:
মাঝারি গতিতে হাঁটা। শ্বাস যেন গাঢ় হয়, তবে অতিরিক্ত পরিশ্রম যেন না হয়। উপকারিতা: HDL ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, পেটের চর্বি কমাতে সহায়ক। সময়: প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার পর 30 মিনিট। 2. সূর্য নমস্কার। 12 ধাপ। বর্ণনা: যোগাসনের একটি সম্পূর্ণ চক্র যা দেহের প্রতিটি অঙ্গকে সক্রিয় করে। উপকারিতা: হৃদযন্ত্রকে সক্রিয় রাখে, শরীরের প্রতিটি জয়েন্ট এবং পেশি শক্ত করে, অন্তঃস্রাবী গ্রন্থি ঠিক রাখে। সময়: প্রতিদিন 5-6 বার সূর্য নমস্কার অভ্যাস করুন। শুরুতে 3 বার করে বাড়ান। 3. সিঁড়ি দিয়ে ওঠা নামা 10 মিনিট। বর্ণনা: লিফট এড়িয়ে প্রতিদিন কয়েকবার সিঁড়ি ব্যবহার করা। উপকারিতা: বডি মাস ইনডেক্স নিয়ন্ত্রণে রাখে, হৃৎপিণ্ডের শক্তি বাড়ায়, ফ্যাট দ্রুত বার্ন করে। 4. লেগ রেইজ, পিঠে শুয়ে পা তুলুন। বর্ণনা: মাদুরে শুয়ে 2 পা একসাথে উঁচু করুন ও নামান। উপকারিতা: তলপেটের চর্বি কমায়, হজমে সাহায্য করে, কোমরের পেশি সুদৃঢ় করে। সময়: 2 সেট, প্রতিটি সেটে 15 বার। 5. মুক্ত নৃত্য, ফ্রি ডান্স 15 মিনিট। বর্ণনা: নিজের মতো করে ছন্দে দেহ চালানো, যে কোনো সঙ্গীতে নাচা। উপকারিতা: মন প্রফুল্ল রাখে, ক্যালোরি দ্রুত বার্ন করে, স্ট্রেস হ্রাস করে, কর্টিসল হরমোন কমায়। 6. কপালভাতি প্রাণায়াম 30 বার। বর্ণনা: দ্রুত নিঃশ্বাস ফেলা ও টানার মাধ্যমে পেটের চাপে শ্বাসনালী সচল করা। উপকারিতা: শরীরের টক্সিন দূর করে, ফ্যাটি লিভার কমায়, রক্ত চলাচল উন্নত করে। সময়: 5 মিনিট, খালি পেটে। 7. স্কোয়াট চেয়ার অর বডি ওয়েট স্কোয়াট। বর্ণনা: চেয়ার ছাড়া বসার ভঙ্গিতে ওঠা নামা করা। উপকারিতা: জঙ্ঘা ও নিতম্বের চর্বি কমায়, শরীরের ওজন নিয়ন্ত্রণ করে, গ্লুকোজ শোষণে সাহায্য করে। 8. ভুজঙ্গাসন, সাপের মতো পিঠ বাঁকানো। বর্ণনা: পেটের উপর ভর দিয়ে উপরের দেহ অংশ তুলুন। উপকারিতা: পেটের চর্বি কমায়, মেরুদণ্ডকে শক্তিশালী করে, লিভার গলব্লাডার কার্যক্ষমতা বাড়ায়। 9. অনুলোম বিলোম, নাসারন্ধ্র শ্বাস প্রশ্বাস। বর্ণনা: এক নাসা দিয়ে শ্বাস নিয়ে অন্য নাসা দিয়ে বের করা। উপকারিতা: রক্তচাপ নিয়ন্ত্রণ করে, টেনশন কমায়, হৃদয় সুস্থ রাখে। সময়: প্রতিদিন 5-7 মিনিট। 10. জাম্পিং জ্যাক, হালকা নাড়াচাড়া। বর্ণনা: 2 পা ছড়িয়ে 2 হাত মাথার উপরে লাফিয়ে ও নেমে করা যায়। উপকারিতা: শরীর উত্তপ্ত করে, হৃদস্পন্দন বাড়ায়, কোলেস্টেরল দ্রুত বার্ন করে। ব্যবহারিক সময়সূচি, রুটিন। সময়: ব্যায়াম সময়: সকাল সকাল 6টা, ব্রিস্ক ওয়াক 30 মিনিট, সকাল সকাল 5:45। সূর্য নমস্কার 15 মিনিট, সকাল সকাল 7টা, কপালভাতি প্লাস অনুলোম বিলোম 10 মিনিট, বিকেল ভোর 5টা, ফ্রি ডান্স বা স্কোয়াট 20 মিনিট, সন্ধ্যা সকাল 6টা, লেগ রেইজ প্লাস ভুজঙ্গাসন 15 মিনিট। বুদ্ধের উপদেশ: শরীরের প্রতিটি সঞ্চালনেই নিরাময়ের বীজ আছে। আরুণ এখন এক নতুন মানুষ। খাদ্য, জীবনযাপন ও প্রতিদিনের ব্যায়াম তার শরীরকে দিয়েছে এক নতুন দিশা। নিয়মিত রিপোর্টে ধরা পড়েছে LDL খারাপ কোলেস্টেরল কমেছে 35%, HDL ভালো কোলেস্টেরল বেড়েছে 22%, শরীর চাঙ্গা, মন প্রফুল্ল, হৃদয় উজ্জ্বল। এই সহজ 10টি ব্যায়াম আমাদের প্রত্যেকের জন্যই সম্ভব। ঘরে বসে, বাইরে হেঁটে, এমনকি সময় কম থাকলেও আপনিও চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। মনে রাখবেন, শুরুটা ছোট হোক, কিন্তু হোক প্রতিদিন। ঈশ্বর তথ্য চ্যানেলের পক্ষ থেকে বিনীত অনুরোধ: যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, আপনি যদি শিখে থাকেন নতুন কিছু, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করুন ঈশ্বর তথ্য চ্যানেলটি, যাতে ভবিষ্যতে এমন জ্ঞানে ভরপুর গল্প পেতে থাকেন নিয়মিত।